দেখো তোমরা বাংলাদেশের ট্রেন দেখতে পাবে, ওই দিকটা গেলে বাংলাদেশ, এই যে দেখো ট্রেন যাচ্ছে। ট্রেনটা হলো ছোট্ট একটু চলে গেল, বাংলাদেশি পুলিশকে দেখলাম, ওই যে দেখো ওই দিকটা আমাদের বাংলাদেশ গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল মানে সকালে ঘুম থেকে উঠেছি, আজকে একটু আমি ঘুরতে বেরিয়েছি মাসি বাড়িতে এসেছি হিলিতে। এখন তোমাদেরকে হিলি দেখাবো গোটা শহরকে। এইবার চলো দেখানো যাক, প্রথম থেকেই দেখাচ্ছি এখানকার ঠাকুর ঘরগুলো দেখায়, প্রাচীন মন্দির। আসো, এইটা হলো দেখতে পাচ্ছি প্রাচীরটাকে, এটা হলো প্রাচীন মন্দির, অনেক পুরাতন মন্দির। এটা এইরকমই আছে, কোনো চাল হয়নি বলা যায়। পঞ্চবটির আসন, তোমরা আসো দেখাচ্ছি তোমাদেরকে, এটা পেছন দেখাচ্ছি। এই যে দেখছো তোমরা, এটা হলো পঞ্চবটির আসন, প্রচুর প্রাচীন মন্দির। এটা অনেকদিন ধরে, আমি যখন ছোটবেলা থেকে আসতাম মাসির বাড়িতে তখন থেকে দেখেছি এটাকে, তাহলে তারও আগের মন্দির। এটা 200 বছর আগেকার মন্দির। দেখো এই মন্দিরটা এক গল্প শুনেছি, এই মন্দিরটা নাকি এক রাত্রেই তৈরি হয়েছিল, কিন্তু হলো কি তোমার সকাল হয়ে গেছিল বলে চূড়াটা কমপ্লিট হয়নি, শুধু এইটুকুই। কিন্তু এটা দেখো রিপেয়ারিং করা করেনি এখনো এরা, মানে মা এখনো ঠিক মতন দেখায়নি কিছু, তো সময় হলে পর ঠিক দেখাবে। দেখে খুব জাগ্রত মন্দিরটা। এটা হলো শনি মন্দির, দেখছো শনি মন্দির, এটা বজরংবলী সামনে। এত কিছু ছিল না, মানে এটা নতুন হয়েছে, সবার ভালো হয়েছে এই জন্য হয়েছে এটা। দেখো এটা আসল নাম হলো, এটা জায়গাটার নাম হলো ভৈরবতলা, বুঝতে পারলে তো? ওটা ভৈরবী তলা, এখানে ভৈরবী মা আছে, ভৈরব আছে। এই যে দেখো তোমরা সবাই, এই যে এটা ভৈরব শিব ঠাকুর, বহুত দিনের এটা। এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, এটা 200 বছরের গাছ, কিন্তু হলো তোমার এই গাছের নিচে ইনি থাকতো, এটাকে মন্দির করে দিয়েছে। দেখো তোমরা সবাই, খুব সুন্দর। দেখো শিব ঠাকুরের মুখ, আর ওই যে ওখানে আছে ভৈরবী মা, মাকে এই অমাবস্যাতে পুজো হয়েছে, পুজো হয়েছে। এটা বহু পুরাতন, মানে খুব জাগ্রত। পিতলের খাড়াটা না, এটা হলো ভৈরবী মা। তোমরা সবাই তোমার মনের ইচ্ছা বলতে পারো, এই মাকে দেখে মার কাছে বলতে পারো, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। দেখে নাও সবাই ভালো করে। শীতলা মন্দির এগুলো নতুন হয়েছে, শীতলা মন্দির দেখিয়েছি ঠাকুর, এটা বট গাছ, ষষ্ঠীতলা বলে এটাকে, অনেক পুরাতন এগুলো, বুঝতে পারলে তো?
মানে আমি ছোটবেলায় দেখেছি মাসি বাড়ি যখন আসতাম, তারপরে হলো তারপর থেকেই দেখা হবে এই গাছগুলো। এইবার চলো তোমাদেরকে নদী দেখাবো। এইবার চলো তোমাদেরকে, আমাদের রাস্তায় নদী দেখিয়েছিলাম ছট পূজা। এইবার তোমাদের নতুন নদী নাম দেখাবো। তো জলের কাছে গিয়ে দেখানো যাক। আস্তে আস্তে যাচ্ছি আমরা নদীর দিকে। নদীর দুই ধার দিয়ে, এটা হলো গরু নদীর পাড়ে। এই দেখো গরু আওয়াজ দিয়ে দিল, দেখলে তো? বলছে যে হলো বালুরঘাটের মানুষ হিলিতে কেন। আমরা নদীর কাছে চলে এসেছি। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীর নাম যমুনা নদী। এই নদীতে বেশিরভাগ দিনই জল থাকে না। এবার আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা জল দেখতে পাচ্ছি। এটা শুনেছি বাংলাদেশ থেকে এসেছে। সেই যে বৃন্দাবনে শুনেছিলাম যমুনা নদীর নাম শুনেছো তো তোমরা? অবশ্যই মনে শুনেছো। তো যমুনা নদী, সেই যমুনা নদী এই হিলির দিয়ে বাংলাদেশ দিয়ে বেরিয়েছে। এটা হলো সেই যমুনা নদীরই অংশ, শাখা যাকে বলে। এই যে দেখো, এখানে বেশিরভাগ সময় জল থাকে না, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে জল আছে, ভালোই আছে। দেখো জলের কালার, বৃন্দাবনে কেমন জলের কালারটা শুনেছি কালো, যমুনার জল, কিন্তু এটা তো কালো নেই। ঠিক মানে বুঝাতে পারছি না। এই যে ওই পার হলো, ওই পাড়া একটু গেলেই হলো বাংলাদেশ বর্ডার দেখতে পাবে। কিন্তু জল পাড়িয়ে বা নদী পাড়িয়ে যেতে পারবো না। এই যে দেখো নদীর ঘাট দিয়ে অনেক রকম ছোট ছোট ফুল গাছ হয়েছে, বেগুনি ফুল গাছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওই দেখো নদীর ওই পাড়ে গেলে শ্মশান, ওই দিকটা পুরোটাই শ্মশান, ওই দেখতে পাচ্ছ সবাই। কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে পারতাম ওই দিকটাও দেখানোর জন্য, কিন্তু যেহেতু জল যেতে পারবো না। যেতে গেলে তোমাদেরকে ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এবার চলো আরেকটু ঘুরে আসি, আরেকটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের ভিডিওটা। চলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি হিলি দেখতে এসেছি। এইটা হলো আমার ভাই, আমার মাসির ছেলে, মানে খুব আদরের ভাই আমার, খুব মিল আমাদের দুই ভাই বোনের। বলা যায় মাসির ছেলে, কিন্তু আসলে মাসির ছেলে না। আমরা দুই ভাই বোন মিলে বেরিয়েছি আজকে হিলিটা দেখাবো তোমাদেরকে, তাই আমার ছেলেকে থুয়ে এসছি। এবার কি বলছি যে চলে যাব, আমরা আজকে বাড়ি চলে যাব। সেই জন্য আমার ভাইয়ের মুখটা একটু খারাপ দেখাচ্ছে যে কেন যাচ্ছে। আজকে থাকতে দেওয়ার ইচ্ছে ওর, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে থাকবো না, আমি আজকে চলে যাব। তো তাই জন্য বলছি যে তোমাদের সঙ্গে একটু হিলিটা দেখানো যায়। তোমাদেরকে দেখালাম যমুনা নদী। এবার উঠছি আবার সেই গৈরবীতলার দিকে যেতে হবে। দেখো এবার চলো তোমরা যাই। তোমরা গাছ ফল দেখেছো কিনা? গাছ শুনেছি খাওয়া যায়, আমি কোনোদিন খাইনি গো, কেমন টেস্টি বলতেও পারবো না তোমাদেরকে। এই যে ওখান থেকে চলে এলাম। এই যে দেখো আরেকটা বট গাছ, বট পাকুড়ের গাছ। ট্রেন যাচ্ছে বলে বাংলাদেশের। এই দেখো তোমরা বাংলাদেশের ট্রেন দেখতে পাবে, ওই দিকটা গেলে বাংলাদেশ। এই যে দেখো ট্রেন যাচ্ছে। ট্রেনটা হলো ছোট্ট একটু চলে গেল। বাংলাদেশের জিনিসটা দেখলাম। ওই যে দেখো ওই দিকটা আমাদের বাংলাদেশ গেলে। এটাকে বলে বাংলাদেশ। এখান থেকেই শুরু হলো বাংলাদেশের সীমানা। এই যে দেখো লোক যাচ্ছে গাড়ি দেখতে, আমার একটা বট গাছে চলে এলাম। এটা অনেক দিনের বট গাছ। এই যে দেখছো, এই যে একটা শিব ঠাকুর আছে। সব জায়গাতে অবস্থান করেছে আমাদের শিব ঠাকুর। এখানে আগে একটা লিঙ্গ
ছিল, শিবলিঙ্গ, এটা এখন মূর্তি হয়েছে, তাই না? মন্দিরে যাচ্ছি, এই দিকে রাস্তা, এই বটগাছটার চিহ্ন, এটা ষষ্ঠীতলা, কিন্তু এই দিক দিয়েই ঢুকতে হয়। সেই পাগলি মায়ের পুজো হয় জ্যৈষ্ঠ মাস করে, শুধু কারণ কি ওই সেই মা বাড়ি হলো বাংলাদেশে বাড়ি, সেখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে ডুবে আছে, সেটা কেউ তুলে নিয়ে আসতে পারেনি। এই মা প্রচণ্ড পরিমাণে জাগ্রত, কারণ আমি নিজেই প্রমাণ। কারণ হলো আমার যে দিদুন, সে হলো মানসিক করেছিল যে মা তোমার এখানে যদি বিয়ে হয়, যদি আমার নাতনির বিয়ে হয়, তখন জোড়ায় এসে ভোগ দিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমার এখনও আশা হয়নি। আমার দিদুন নেই আর বেঁচে, দিদুন মারা গেছে, কিন্তু হলো দিদুনের সেই ইচ্ছেটা রাখতে হবে। যেহেতু আমার বিয়ের পরপরই আমার পেটে ছেলে এসেছিলো, আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম, ওই জন্য আরও আসতে পারিনি। তো এইবার ইচ্ছা আছে যে এইবার আসবো। তো চলো তোমাদের সেই পাগলি মায়ের আসলে দেখে নিয়ে আসি। খুব সুন্দর এসেছিলাম আমি, একবার দেখতে যাচ্ছি, কিন্তু পুজোর মধ্যে আসতে পারিনি। ইচ্ছে আছে একবার আসবো জ্যৈষ্ঠ মাসে পুজোতে। বালঝাড়ের মধ্যে দিয়ে যেতে হয়, আমি একটু দেখতে হয়ে গেলাম, কেন মাথায় বাড়ি হবো। চলে এসছি আমরা। মায়ের পুজো হয় দিনের বেলায়, এই যে দেখো ঠাকুরের গাছের নিচে আসো দেখো দেখো। এই যে আসনটা দেখছো, এটা হলো পাগলি মায়ের আসন। ঠাকুরের মূর্তি থাকে না, বিসর্জন দিয়ে দেয়। তোমরা সবাই মিলে প্রণাম করো, খুব জাগ্রত। প্রণাম। শুনেছি কোনো এক ভক্ত পুজো দিতে গিয়েছিল রাত্রিবেলা, তাকে একদম রাতের মধ্যে বোমা করে দিয়েছিল। এই মার মানুষকে দিনের বেলা পুজো হলে পরে প্রত্যেকটা মানুষ দেখতে পায়, ছোট থেকে বড়, বুড়ো বৃদ্ধ সবাই। সেই জন্য এই মা দিনের বেলা পুজো দেবে। কিন্তু একজন বলেছিল যে না, মানে কি বলতো, গরম গায়ের জোর বেশি, টাকার জোর। এই যে চলে আসছে চামুন্ডতলা, এই যে তোমরা দুর্গা ঠাকুরকে তোমাদেরকে দেখানো হয়নি। দুর্গা চলে গেছে, এটা কি হয়েছে মনে পড়েই থাকে আমাদের সবসময়, দুর্গা মাকে মিস করি আমরা। এই যে দুর্গা মা, এই যে চলো চামুন্ডতলার গলিতে ঢুকে গেছি। আসলে এই চামুন্ডতলা নিয়ে একটা গল্প আছে, তোমাদের আর গল্পটা জানো না। এই যে দেখো চামুন্ডতলা, এটাও বহুত প্রাচীন মন্দির। এটা আসলে বলা যায় জমিদারদের। এখানে পাশেই আছে জমিদার বাড়ি, জমিদারদের বংশধর আছে। এই যে দেখো বেশ মন্দিরটা স্টাইলটা দেখে মনে হচ্ছে না তোমাদের দক্ষিণেশ্বরের মন্দির? ইয়েটা চূড়াটা দেখো ভালো করে, তোমরা দেখো চূড়াটাকে, চূড়াটাকে ভালো করে দেখো। আর সবচেয়ে বড় জিনিস, খুবই ভালো একটা জিনিস দেখানো হচ্ছে, একজন আমাদের নতুন সদস্য, এই চামুন্ডা মার, এই যে চামুন্ডা তলা বলে, এইটা হলো মার আসন, চামুন্ডা মার আসন। কত ছোট ছোট মন্দির আছে এখানে, দেখুন দেখুন, অনেক ছোট ছোট মন্দির আছে। যখন আমি এসেছিলাম তখন এরকম মন্দির ছিল না, নতুন হয়েছে।
দিন যায় পরিবর্তন হয়েই যায়। এই যে দেখো শিব ঠাকুর, এই শিব ঠাকুরের নামটা ঠিক বলতে পারবো না, কি ভৈরব। মা থাকবে আর মার স্বামী থাকবে না, এটা কখনো হয়? তাই না? জানি না, সব কালী শীতলা হলে হয়। তোমাদেরকে চামুন্ডা তবে দেখানো হয়ে গেল, মা চামুন্ডাকে।